শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পেরিয়ে গেছে। অচলাবস্থা আর ভীতি কাটিয়ে সরব হতে শুরু করেছে সড়ক, মহাসড়ক। অফিস খোলা থাকায় কর্মস্থলে যেতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তবে একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সেখানে না গিয়ে রাষ্ট্র সংস্কার নেমেছে শিক্ষার্থীরা। রাজপথ ও দেয়াল লিখন মুছে নতুন করে সংস্কার থেকে শুরু করে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে আনসারদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন তারাও। শাকিলা করিমের রিপোর্ট। রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল, তবে রাস্তায় দেখা নেই ট্রাফিক পুলিশের। সেখানে দায়িত্ব পালন করছেন আনসার সদস্য এবং শিক্ষার্থীরা, সাথে যোগ দিয়েছেন রেড ক্রিসেন্টের সদস্যরাও। কেমন চান নতুন বাংলাদেশ, এমন প্রশ্নে সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসে ফিরে না আসুক পূর্বের তিক্ততা। সবাই চান সংস্কারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের মেরামত। জানি সর্বাত্মক চেষ্টা করি পুনরাবৃত্তি না ঘটে, মুদ্রা জানি ইপিট উপিট না হয়। আবার পুলিশ বলেন সব প্রশাসনে দুর্নীতি মুক্ত হতে হবে এবং জবাবদিহিতার আন্ডারে আসতে হবে তাদেরকে। সবাই পার্টিসিপেট করবো এই দেশ গড়ায়। আমার ছেলেদের, আমাদের স্টুডেন্টদের সাথে আমরা সবাই একসাথে কাজ করব। যে সরকারে আসবে সেই জন্য সুষ্ঠু, নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত একটা দেশ গঠন করে। পাল্টাতে শুরু করেছে পথঘাটের দৃশ্যপট। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শিক্ষার্থীরা। কেউ ঝাড়ু দিচ্ছেন রাস্তা, আর কেউ দেয়ালের প্রতিবাদী লিখন মোছার কাজে ব্যস্ত। রাস্তাঘাট পরিষ্কার করা এবং যেসব গ্রাফিটি করা হয়েছে ওগুলাতে হচ্ছে রং করা পুনরায়। আমাদের ক্যাম্পাসের অনেক মেয়ে নেমেছে, ইভেন অনেকেই এখন রাস্তা পরিষ্কার ক্লিনিংয়ে নেমেছে। শুধু রাজধানী নয়, প্রতিটি জেলায়ও লেগেছে এই নবজাগরণ। একদিন আগে থেকেই চট্টগ্রাম শহরের ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণকে দেখিয়ে দিচ্ছি রাষ্ট্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক রুলস ফলো করতে আহামরি বড় কোনো বাজেট প্রয়োজন হয় না। ট্রাফিক পুলিশ কোনো কেউ নাই, ছাত্ররা দায়িত্ব পালন করতেছে। আনসার সদস্য, স্বেচ্ছাসেবকদের সহায়তায় স্বাভাবিক অবস্থায় ফিরছে ময়মনসিংহের ট্রাফিক ব্যবস্থা। যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জে দায়িত্ব পালন করছেন রোভার স্কাউটের শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করার পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে মাইকিং করছেন তারা। ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। এছাড়া গাজীপুর, জামালপুরের বকশীগঞ্জ, আখাউড়া, পাবনা, নাটোর, বান্দরবান সহ সারা দেশে বিপুল উৎসাহের সাথে চলছে রাষ্ট্র সংস্কারের কর্মযজ্ঞ। ক্ষমতার পরিবর্তনের এই মুহূর্তে ভিন্ন দল থাকুক বা মত থাকুক, কোটি মানুষের একটাই চাওয়া বৈষম্য নিপাত যাক চিরতরে। তিক্ততার বিষাদ কাটিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন আলোয় উদ্ভাসিত হোক প্রিয় বাংলাদেশ। শাকিলা করিম, RTV, ঢাকা।